হ্যালো স্টুডেন্ট, তো সত্যি এক্সাইটেড। তোমরা থাম্বনেল দেখেই বুঝে নিয়েছো আজকের ভিডিওটা কিসের জন্য। তো সত্যি বলতে কি যে আজকে তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করব, কথাগুলো বলার জন্য যে কনফিডেন্স চাই, সেই কনফিডেন্টটা কিন্তু আমার মধ্যে আসছে না। কিভাবে কথাটা শুরু করব তোমরা বুঝতেই পারছো, যে থাম্বনেল দেখে তোমরা বুঝে নিয়েছো। আমি ডিজিটাল বোর্ড তোমাদের জন্য নিয়ে আসছি। তোমাদের আমি এর আগে বলেছিলাম কয়েকটি ক্লাসে যে তোমাদের আমি ডিজিটাল বোর্ডে ক্লাস দিব। আমি ডিজিটাল বোর্ড বুকিং করে দিয়েছি, কয়েকদিনের মধ্যেই ডিজিটাল বোর্ডটি চলে আসবে। ডিলারের সঙ্গে কথা হচ্ছে আমার, ওরা বলেছে 2-3 দিন সময় নেবে, 2-3 দিনের মধ্যে বোর্ডটি নিয়ে চলে আসবে। এই কথাগুলো বলার জন্যই তোমাদের এই ভিডিওটা দেওয়া। অনেক দিন ধরে তোমাদের ক্লাস দিতে পারিনি, তো জানি না কতদিন লাগবে ডিজিটাল বোর্ড লাগাতে। যদি দেরি হয়, বেশি দিন যদি সময় নেয়, যে ডিলারের কাছে আমি বুক করেছি, আমিও জানি না, ওরা তো বলছে 2 দিন 3 দিন সময় নিয়েছে, সময় বেশিও লাগতে পারে। খুব সময় বেশি লাগলে আমি যেভাবে ক্লাস দিতাম তোমাদের, সেভাবে ক্লাস আমি শুরু করে দেবো। তো আমি অপেক্ষায় আছি, তাড়াতাড়ি যদি ডিজিটাল বোর্ডটি চলে আসে তাহলে আমি সেই ডিজিটাল বোর্ডেই কিন্তু আমি তোমাদের ক্লাস শুরু করে দেবো। যে যাই হোক, আমিও খুব অপেক্ষায় আছি। আজকে তোমরা এই কথাগুলো শোনার পর তোমরাও কিন্তু নিশ্চয়ই অপেক্ষায় অবশ্যই থাকবা যে স্যারের কবে ক্লাস আসবে ডিজিটাল বোর্ডে। আমারও অনেক দিন ধরে ইচ্ছা ছিল তোমাদের আমি ডিজিটাল বোর্ডে ক্লাস দিব। তো যাই হোক, সেই ইচ্ছা পূরণ হচ্ছে। তোমাদেরও ইচ্ছা থাকতে পারে, আমিও তোমাদের কাছে কমেন্ট করে জেনেছিলাম যে তোমাদের যদি ডিজিটাল বোর্ডে ক্লাস দেখার ইচ্ছে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। অবশেষে প্রদীপ স্যার তোমাদের জন্য ডিজিটাল বোর্ড বুক করে দিয়েছে। ডিজিটাল বোর্ড আসতে চলেছে, কয়েকদিনের মধ্যেই ডিজিটাল বোর্ডটি চলে আসবে, তোমরা ক্লাস পাবা ডিজিটাল বোর্ডে। তো যাই হোক, সত্যি খুবই এক্সাইটেড, খুবই অপেক্ষায় আছি কবে আসবে ডিজিটাল বোর্ডটি, কবে দেওয়ালে হ্যাঙ্গিং হবে, কবে থেকে তোমাদের আমি ক্লাস শুরু করব, তার জন্য কিন্তু আমি অপেক্ষায় আছি। ডিজিটাল বোর্ডটি তো আমি বুক করে দিয়েছি, ডিজিটাল বোর্ড চলে আসবে, সেখান থেকে ক্লাস দিব। কিন্তু আমি এখন একটু চিন্তায় আছি যে আমার অভিজ্ঞতা নাই কিভাবে ডিজিটাল বোর্ড চালানো, কিভাবে চালাতে হবে। তো আমি অনেক দিন ধরে অনলাইনে দেখছি, শিখছি কিভাবে চালাতে হয় ডিজিটাল বোর্ড। তো যাই হোক, আমার যেটা বিশ্বাস আছে আমি চালাতে পারবো, আমি শিখে নিতে পারবো। অবশ্যই তোমাদের ক্লাস দেবো আমি শিখে নিয়ে ডিজিটাল বোর্ডই, ঠিক আছে? তো তারই অপেক্ষায় আছি। তো বেশি দিন যদি সময় লেগে যায় বোর্ডটি আসতে, তো আমি ক্লাস দিব। তোমাদের বলেছি যে বই থেকে ক্লাস আমি শুরু করে দেব। পরীক্ষা শেষ হয়ে গেছে, সেকেন্ড সামেটিভ পরীক্ষা তোমাদের। এখন সামনে তোমাদের যে থার্ড ইউনিট টেস্টের জন্য তোমরা রেডি থাকবা। তোমাদের প্রথমে আমি বই থেকে অঙ্কগুলো দিব। বই থেকে অঙ্কগুলো আমরা শুরু করব, প্রত্যেকটা ক্লাসেরই বই থেকে অঙ্কগুলো শুরু করব। ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 তোমরা বই থেকে অঙ্ক পাবা। তারপরে তোমাদের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে তোমাদের অঙ্কগুলো দেওয়া শুরু হয়ে যাবে। আরেকটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তোমরা দেখেছিলে যে লাইভ ক্লাস আমি যখন দিচ্ছিলাম, বিশেষ করে এই বর্ষাকালে লাইভ ক্লাস দিতে আমার খুব সমস্যা হয়েছে। তোমরা দেখেছো লাইভ ক্লাসটিতে অসুবিধা হয়েছে, ক্লাসে ঝাপসা, ক্লাসে ল্যাগ দেখা গেছে, ক্লাসগুলো আটকে যাচ্ছিল, সমস্যা হচ্ছে, ছবি দেখা যাচ্ছিল না, ঠিকঠাক দেখা যাচ্ছিল না, ঝাপসা দেখা যাচ্ছিল। আমি বলেছিলাম যে আমার যে ওয়াইফাই লাগানো, ঠিক আছে, আমি ফাইবার ওয়াইফাই লাগিয়েছিলাম, তার জন্য সমস্যা হচ্ছিল। যে মেঘলাকালে বর্ষাকালে খুবই সমস্যা দেখা দিয়েছিল। তো সেই সমস্যার সমাধানও আমি নিয়ে এসেছি। আমি এখন ব্রডব্যান্ড কানেকশান, ঠিক আছে, এখন আমি ফাইবার ওয়াইফাই বাদ দিয়ে আমি কানেকশানটা আমি নেব ব্রডব্যান্ড। তো ব্রডব্যান্ড কানেকশান নেব। এবার ওয়াইফাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, ব্রডব্যান্ড কানেকশান আসছে, এবার থেকে নেট ভালো পাওয়া যাবে। আমি নেটওয়ার্কও চেঞ্জ করে নিয়েছি, কানেকশানও চেঞ্জ করে নিয়েছি। তো তোমাদের আর কোনো চিন্তা নাই, এবার প্রদীপ স্যারের ক্লাস কিন্তু ভালো হবে, লাইভ ক্লাস দিতেও কোনো সমস্যা হবে না, তোমাদের লাইভ ক্লাস আমি দেব, ঠিক আছে? তো আমি তো খুবই আনন্দিত, মনের মধ্যে খুবই আনন্দিত আছে, এবং আমার মনে একটু চিন্তিত আছে যে আমি ডিজিটাল বোর্ড নিয়ে নিচ্ছি। ডিজিটাল বোর্ডের সম্বন্ধে অত আমার অভিজ্ঞতা নাই,
আমি অনলাইনে দেখছি, শিখছি, জানছি, কয়েকদিন ধরেই আমি অনলাইনে দেখছি, শিখছি কিভাবে ক্লাস নিতে হয়, কিভাবে পড়াতে হয়, কিভাবে ডিজিটাল বোর্ড চালাতে হয়। তো জানি না কতটা আমি চালাতে পারবো, যখনই আসবে বোর্ডটি তখনই দেখবো আমি কতটা পারছি, নাহলে শিখতে হবে, সে করে ব্যাপার আছে। যাদের যেখানে সেন্টার আমার বাড়ি থেকে অনেক দূর সেন্টার আছে, সেখানে গিয়ে ডেমো নিতে হবে, দেখতে হবে, শিখতে হবে। তো শিখে নেব, কোনো অসুবিধা নাই, অনেক কিছুই শিখেছি অনলাইন থেকে। তো এটাও শিখে নেব, কীভাবে ডিজিটাল বোর্ড চালাতে হয় একদম শিখে নেব। তোমাদের কীভাবে লাগছে এই কথাগুলো শুনে? তোমাদের স্যার ডিজিটাল বোর্ড নিয়ে আসছে, তোমরা ডিজিটাল বোর্ডে ক্লাস পাবা, কতটা তোমাদের ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমি কত টাকায় ডিজিটাল বোর্ডটি কিনেছি সেটা তোমাদের বলবো। আমার ডিজিটাল বোর্ডের দাম 2 লাখ টাকা পড়ে গেছে। তো আমি 2 লাখ টাকায় ডিজিটাল বোর্ড কিনছি, ঠিক আছে। এবং তার সঙ্গে লাইটিং সেট করতে হবে, লাইটিং সেট কিছু খরচ আছে, মোটামুটি এখন বেশি খরচ করব না, যেহেতু আমি 2 লাখ টাকায় ডিজিটাল বোর্ডটি নিয়ে নিলাম, অনেক অ্যামাউন্ট খরচ হয়ে গেছে, বুঝতে পারছো। তোমাদের প্রদীপ স্যার বড় একটা খরচ করে নিয়েছে ডিজিটাল বোর্ডের জন্য। তো লাইটিং সেট করতে হবে, লাইটিং সেট কিছু খরচ আছে, সেটা করব। এবং আমি যে তোমাদের ভিডিওগুলো দিই, তোমাদের যে আমি ক্লাসগুলো দিই, আমার মোবাইল থেকে ক্লাসগুলো দিই, আমি এখনও পর্যন্ত ক্যামেরা নিইনি। তো আমি আগে ভেবেছি যে ডিজিটাল বোর্ড আমি আগে নিব, ডিজিটাল বোর্ড নিয়ে আমি মোবাইল থেকে তোমাদের ক্লাসগুলো দিব, তারপরে যদি খুব সমস্যা হয় পরবর্তীতে আমি ক্যামেরা নিয়ে আসব, পুরো স্টুডিও সেট আপ করবো তোমাদের জন্য, ভালোভাবে ক্লাস দেওয়ার জন্য, যতটা ভালো হয় একদম যেন ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে। ভালো ক্যামেরা অবশ্যই নিতে হবে। এখন আমি মোবাইল নিয়েছি, তো যাই হোক, আগের যে মোবাইল থেকে আমি ক্লাসগুলো দিতাম তোমাদের, তো মোবাইলটা আমি চেঞ্জ করেছি। মোবাইল চেঞ্জ করেছি বলতে আমি নিউ মোবাইল নিয়েছি, যে মোবাইলটা নতুন মোবাইল নিয়েছি এই মোবাইলের দাম 50,000 টাকা আছে। তো 50,000 টাকার মোবাইল দিয়ে তোমাদের এখন ক্লাস দিব, আর 2 লাখ টাকার ডিজিটাল বোর্ড নিয়ে ফেলেছি। তো সেই ডিজিটাল বোর্ডেই তোমাদের ক্লাসগুলো আমি দেব। এখন শুধু কথা হলো কবে আসছে ডিজিটাল বোর্ডটি, কবে আমার দেওয়ালে হ্যাঙ্গিং হবে, কবে থেকে তোমাদের ক্লাস দিব, সেই নিয়েই এখন অপেক্ষায়। তো এই জন্য আমিও এক্সাইটেড। এরপর থেকে আমার কথাগুলো শুনে তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড হবা যে প্রদীপ স্যারের ডিজিটাল বোর্ড কবে আসছে, কবে থেকে ক্লাস শুরু হবে। আমি তোমাদের বললাম, যদি লেট হয়ে যায় ডিজিটাল বোর্ডটি আসতে, তাহলে অবশ্যই আমি তোমাদের ক্লাস শুরু করে দেবো, যেভাবে আগে দিতাম মোবাইলে সেভাবেই কিন্তু ক্লাস আমি দিতে শুরু করে দেবো। এবং খুব যদি দেরি না হয়, তাড়াতাড়ি যদি চলে আসে আমার বাড়িতে, তো আমি তোমাদের চেষ্টা করব ক্লাসগুলো একদমই ডিজিটাল বোর্ডেই দেওয়ারই। তো দেখো, তোমাদের জন্য প্রদীপ স্যার অনেক কিছু করবে, অনেক কিছু করবে। তোমাদের ভালো অঙ্ক শেখানোর জন্য যা কিছু করণীয় দরকার তা আমি করব, সে যতই খরচ হয়ে যাক না কেন আমি অবশ্যই সেটা করব। যে ভালো করে আমাকে সেট করতে হবে, যেটা স্টুডিও সেট, ঠিক আছে। ভালো ক্যামেরা, ডিজিটাল বোর্ড, ভালো লাইটিং সেট, 3টে জিনিস দরকার, ঠিক আছে। এবং এই যে মাইকটা আছে, ভালো মাইকও নিতে হবে। তো সব কিছু আমি নিয়ে চলে আসবো, যেন ভালো তোমাদের আওয়াজ যায়, তোমরা যেন একদম ভালোভাবে দেখতে পাও, ঠিক আছে। তো বিশেষ করে আমি আগে ডিজিটাল বোর্ড দিয়ে নিচ্ছি, লাইটিং সেট ভালোভাবে করব, ওকে। পরবর্তীতে ভালো ক্যামেরা নিয়ে আসবো, সব কিছুই পরিপূর্ণ হবে। শুধু তোমাদের ভালো করে আমার কাছে অঙ্ক শিখতে হবে। তো আমি দেখেছি তোমরা খুবই ভালোভাবে অঙ্ক শিখেছো, অনেক অঙ্ক জেনেছো, আরও ভালো করে অঙ্ক শিখবা। ভালোভাবে ক্লাস হওয়ার জন্য, ঠিকঠাক ক্লাস চলার জন্য, যেন পরিপূর্ণভাবে ক্লাস হয়, তোমাদের জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য এইসব করণীয়, এইসব করছি। আমি ডিজিটাল বোর্ড নিয়ে আসছি, বুক করা হয়ে গেছে, কয়েকদিনের মধ্যে চলে আসবে এবং তোমাদের ক্লাস দেওয়া শুরু হয়ে যাবে, ওকে। এই জন্য আমি খুবই এক্সাইটেড, খুবই আনন্দিত। দেখো, মনের মধ্যে আমার আনন্দ আছে, একটু ভয় আছে। ভয়টা বলতে, যেহেতু আমার অভিজ্ঞতা নাই কীভাবে ডিজিটাল বোর্ড চালানো, কীভাবে চালাতে হয়, কীভাবে ক্লাস দিতে হয়, কীভাবে কী করতে হয়, বিভিন্ন শেখার জিনিস আছে, অনেক কিছু জানার বিষয় আছে, সেই জিনিসগুলো আমাকে জানতে হচ্ছে। আমি কয়েকদিন ধরে অনলাইনে জানার চেষ্টা করছি। তো আশা করি আমি সব কিছুই জেনে নেব, ঠিকঠাক চালাতে পারবো, কোনো সমস্যা নাও হতে পারে। কিন্তু যতক্ষণ না আমি নিজে থেকে চালাবো, যতক্ষণ না আমি সব কিছু না শিখে নিই,
হ্যাঁ, ততদিন ধরে আমার মনের মধ্যে একটা ভয় থেকে যাবে, কি হবে না হবে জানি না। এক্সাইটেড তো আছি। অনেক দিন ধরে আমি ক্লাসে আসতে পারিনি এই সেটআপের জন্য, যেটা তোমাদের বললাম যে আমার মাথায় এখন ভূত চেপে আছে যে আমি ডিজিটাল বোর্ড নিয়ে আসবো, তোমাদের ডিজিটাল বোর্ডেই ক্লাস দিব, সেই নিয়ে কয়েকদিন ধরে আমি ব্যস্ততা। তো ওকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো থেকো।